যখন আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে অনিশ্চয়তা, তখন পাকিস্তান সুপার লিগে উল্টো ঝড়। 2026 সালের পিএসএল নিলামে টাইগার ক্রিকেটারদের নিয়ে শুরু হয়ে গেছে রীতিমতো যুদ্ধ। 1 নয় 2 নয় 3 জন বাংলাদেশি তারকা এখন ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার শীর্ষে। এমনকি একজন পেতে পারেন টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বড় পারিশ্রমিক। তাহলে কারাই 3 ক্রিকেটার? কেন তাদের জন্য কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত দলগুলো? চলুন জেনে নিই বিস্তারিত। 2026 সালে পাকিস্তান সুপার লিগে আসছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো চালু হচ্ছে পূর্ণাঙ্গ নিলাম ব্যবস্থা। আর এই নিলাম ঘিরেই সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশি ক্রিকেটাররা। যেখানে আইপিএলে টাইগারদের নিয়ে অনিশ্চয়তা ও অবহেলা দেখা গেছে, সেখানে পিএসএল দেখাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এবার একাধিক বাংলাদেশি ক্রিকেটার ডাক পেতে পারেন, তবে 3 জন তারকা আছেন চাহিদার একেবারে শীর্ষে। এই তালিকার প্রথম নাম কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সংক্ষিপ্ত ফরম্যাটে ধারাবাহিক পারফরমেন্সের দিক থেকে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন তিনি। জাতীয় দল হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সব জায়গাতেই সমান তালে উইকেট তুলে যাচ্ছেন বাঁহাতি এই পেসার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবার খেলার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত পেশাদার আচরণ বজায় রেখে তিনি জাতীয় দলের দায়িত্বকেই প্রাধান্য দেন। এরপরই তাকে বাদ দেওয়া হয়। কিন্তু ভারত যেখানে মুখ ফিরিয়েছে, পাকিস্তান সেখানে মুস্তাফিজকে দেখতে পাচ্ছে সোনার খনি হিসেবে। সম্প্রতি আইএল টি20তে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর পিএসএলে তিনি এখন সবচেয়ে বড় হটকেক। গুঞ্জন রয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি নিলামের আগেই তাকে দলে নিতে মরিয়া। তাকে রাখা হতে পারে সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে, যার ভিত্তিমূল্য প্রায় 4 কোটি 20 লাখ পাকিস্তানি রুপি। সেখান থেকে দর উঠতে পারে আরও কয়েক কোটি। এর আগে 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচে 6.43 ইকোনমিতে 4 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এবার অভিজ্ঞতা ও ফর্ম মিলিয়ে তিনি হতে পারেন টুর্নামেন্টের অন্যতম দামি ক্রিকেটার। দ্বিতীয় নাম রিশাদ হোসেন। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার তিনি। সদ্যশেষ হওয়া বিগ ব্যাশ লিগে রিশাদ ছিলেন কার্যত অপ্রতিরোধ্য। 12 ম্যাচে 20 উইকেট নিয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার। তার ইকোনমি রেট ছিল মাত্র 7.5-এর কাছাকাছি, স্ট্রাইক রেট 20.8। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রায় প্রতি ম্যাচেই উইকেট পেয়েছেন তিনি। এমন ধারাবাহিকতা টি20তে বিরল। এই পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন ক্রিকেট বিশ্লেষক ও ফ্র্যাঞ্চাইজিগুলো। গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে সফল সময় কাটানোর কারণে এবার একাধিক দল তাকে নিতে আগ্রহ দেখাতে পারে। পিএসএল নিলামে রিশাদকে ঘিরে দামি বিডিং যুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল। তৃতীয় নাম সাকিব আল হাসান। জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার আবেদন একটুও কমেনি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে অভিজ্ঞতা, চাপ সামলানোর ক্ষমতা এবং ম্যাচ জেতানোর দক্ষতা সব মিলিয়ে তিনি এখনও বড় টুর্নামেন্টের বড় নাম। 2026 সালের পিএসএল নিলামে নাম দিয়েছেন মিস্টার 75। মিডল অর্ডার শক্ত করা, স্পিন অপশন বাড়ানো কিংবা লিডারশিপ, সবকিছুর জন্যই সাকিব হতে পারেন আদর্শ প্যাকেজ। তাই নিলামে তাকে ঘিরেও বাড়তে পারে উত্তেজনা। আগামী 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর বহুল প্রতীক্ষিত নিলাম। তার আগেই মুলতান সুলতানস বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করবে পিসিবি। সব মিলিয়ে বলা যায় 2026 সালের পিএসএল হতে যাচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার। আইপিএলে না হলেও পিএসএল এ টাইগারদের জয়জোকার, সেটাই এখন সময়ের বড় শিরোনাম।